Our channel does not promote any violent, harmful, or illegal activities. শিক্ষা বলে কিছু আছে বাংলায়? বাংলা সবকিছু এখন কোর্টের দ্বারা পরিচালিত হচ্ছে। শিক্ষক নিয়োগ কোর্ট, শিক্ষায় চাকরি বাতিল হলো কোর্ট। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোর্ট পরিচালনা করছে। ধর্ষণ হলো কসবাই কোর্ট, উপাচার্য নিয়োগ সেটাও কোর্ট, কোর্টই তো কমিটি করে দিয়েছিল। এ বাংলায় সরকার কিছু ছিল আমার মাথায় ঢুকছে না। সবকিছু যদি কোর্ট ঠিক করে তাহলে এ রাজ্যের সরকারের কি প্রয়োজন আমার মাথাটা ঢুকছে না। কেন কোর্টকে বারবার প্রতি পদে হস্তক্ষেপ করতে হবে সমাজকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই রাজ্যে? এটা কিন্তু আমার কাছে খুব বড় প্রশ্ন। কিসের জন্যে রাজ্য পারে না কোর্টকে এগিয়ে আসতে হয়? এটা সব থেকে বড় ব্যর্থতা বলে একটা রাজ্যের আমি মনে করি। এখানে পরিযায়ী শ্রমিক, তাদের বন্দি থেকে কে বাঁচাবে? কোর্ট। 100 দিনের টাকা পাচ্ছে না, কে দরবার করবে? কোর্ট। তোমরা কি করতে আছো? আমি আপনাদের দেখাবো, এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি করে গলা ফাটাচ্ছে, আসাম থেকে এসে হরিয়ারপাড়ায় এক পরিযায়ী শ্রমিককে ধরে নিয়ে যায় আসাম সরকার। তারপর তারা বেঙ্গলে পাঠায়, পশ্চিমবঙ্গ সরকার তাকে 8টা কেস দেয়। তারপর সে এখন জেলে, জেলের মধ্যে কোথায়? সেলে। সে কিন্তু পরিযায়ী শ্রমিক। আমি আপনাদেরকে তাদেরকে হাজির করাবো আজকে আপনাদের কাছে একটু পরে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, দেখুন একটা সরকার সে ভোট নেয়, একটা সরকারের মূল চরিত্রটা কি হওয়া উচিত, মূল ধর্মটা কি হওয়া উচিত একটা সরকারের? সংবেদনশীলতা। পশ্চিমবঙ্গ সরকারের দুর্ভাগ্য, আমাদের সেই সংবেদনশীলতা পশ্চিমবঙ্গ সরকার বিসর্জন দিয়ে দিয়েছে ভাগীরথীর জলে। একটা সরকার যদি সংবেদনশীল না হয় তাহলে সেই রাজ্যের সাধারণ মানুষের যে দুরবস্থা হওয়া উচিত পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছে। তার থেকে কেউ বাদ যাচ্ছে না। ছাত্র, শিক্ষক, কর্মচারী, সাধারণ মানুষ, কৃষক, কেউ বাদ যাচ্ছে না, কেউ বাদ যাচ্ছে না সেই অত্যাচার থেকে। এটাই আজকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুরবস্থা। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল কৃষি কৃষি করে সিঙ্গুরে ঘটনা ঘটেছিল, সিঙ্গুর আন্দোলন করে শিল্পকে তাড়িয়েছিল যে তৃণমূলের নেত্রী, আজ সেই শিল্পকে আনার জন্য টাটা কোম্পানির কাছে তারা হাত পাততে হয়। এক, যে কৃষকদের আন্দোলনে তিনি ক্ষমতা এসেছেন, আজকে মুর্শিদাবাদ জেলায় সেই সমস্ত কৃষক পরিবারের উপরে কিছু কিছু বড় কোটিপতিকে, পুঁজিপতিকে তাদের প্রমোটারিতে সাহায্য করার জন্য, গোডাউন বানানোর জন্য জমি জোর করে পুলিশ কেড়ে নিচ্ছে, থানায় উঠিয়ে নিয়ে ভয় দেখে তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। চলে যান এই সারগাছি ভাবতায়, তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে কোন প্রমোটারকে তার গোডাউন বানিয়ে দেওয়ার জন্য। পুলিশ সেখানে সরাসরি অংশগ্রহণ করছে, সেই জমি জোর করে কেড়ে নেওয়ার সময় পুলিশ তাদেরকে থানায় ডেকে নিয়ে ভয় দেখাচ্ছে, কেস দিচ্ছে। আমি কালকেই মুর্শিদাবাদ জেলার এসপি সাহেবকে বলেছি যে এগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না। আমরা চাই জমি, জমি না হলে শিল্প হবে না, জমি না হলে কোনো নির্মাণ হবে না, কিন্তু সর্বত্র কিন্তু অত্যাচার অত্যাচার অত্যাচার। এই অত্যাচারের হাত থেকে মানুষকে মুক্ত করে, আলোচনা করে, সমঝোতা করে, সঠিক দাম দিয়ে সবকিছু করা যেতে পারে, কিন্তু যা খুশি করে মানুষের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব না দিয়ে আমি মেরে ধরে ভয় দেখিয়ে কেড়ে নেবো জমি, এটা হতে পারে না। আমি মুর্শিদাবাদ জেলার এসপি সাহেবকেও আমি একই কথা বলেছি।